অঙ্ক নিয়ে এসেছি, সেটা হচ্ছে এটাও এসএসসি সিজিএল এর কোশ্চেন 2023 when m is divided by 7, m is divided মানে m একটা নাম্বার যখন 7 দ্বারা ডিভাইড হবে, the remainder is 5, রিমাইন্ডার মানে ভাগ শেষ, the remainder is 5 when 3m, that is m ছিল আগেরটা, এবার 3m দিয়ে যদি is divided by 7, the remainder is, I repeat, when m is divided by 7, the remainder is 5, when 3m is divided by 7, the remainder is, option is 3210 এসএসসি সিজিএল 23। এবার দেখো এই কোশ্চেনগুলো এক্স ওয়াই ধরে অনেকভাবে করতে পারো, তো সবথেকে একটা ইজি নিয়ম দেখো, তো বলছে কি 7 এই হচ্ছে m, যাকে 7 দ্বারা যদি আমি ডিভাইড করি তাহলে লিভস রিমাইন্ডার কত 5। এবার তুমি কি হচ্ছে, তুমি কোশ্চেনটা জানো না, তুমি কোশ্চেনটা কত জানো না, তুমি কোশ্চেনটা 1 ধরে করো, তাহলে কোশ্চেনটা যদি 1 ধরে করো তাহলে m কে কিভাবে পাবে, আমরা কি জানি এটার সঙ্গে এটাকে মাল্টিপল করে এটার সঙ্গে এটাকে যেটা দাঁড়াবে সেটাকে প্লাস করলে আমরা হচ্ছে m নাম্বারটা পেয়ে যাব। তাহলে m নাম্বারটা কত হচ্ছে 7 into 1 plus 5, that is 12, তার মানে এই m হবে কত 12, যে কোনো নাম্বার ধরো 3 2 1, তার মানে 3 2 6, 1 হচ্ছে 7, দেখো এই দেখো 3 কে 7 দিয়ে যদি 7 কে যদি 3 দিয়ে ডিভাইড করি 3 2 6 1, তার মানে এটার সঙ্গে এটা মাল্টিপল করে রিমাইন্ডারটা প্লাস করলে আমরা কি পাই, ডিভিডেন্ড পাই, দ্যাট ইজ m, তার মানে m হয়ে গেল তোমার 12। এইবার বলছে ইফ 3m মানে কত, 3m কত হবে 12 into 3 36, এই 36 নাম্বারটা যদি 7 দ্বারা ডিভাইড হয়, দ্যাট ইজ 3m নাম্বারটা যদি 30 তোমার 36 সেটা যদি 7 দ্বারা ডিভিজিবল হয়, তা ডিভাইড করা হয়, তাহলে রিমাইন্ডার কত 36 কে দেখো 7 5 35 1, তার মানে 1 হচ্ছে রিমাইন্ডার এটা। এইবার প্রশ্ন হতে পারে তোমরা তো ভাবছো যে স্যার আপনি 1 দিয়ে করেছেন, যদি 2 দিয়ে করতে তাহলে কি চেঞ্জ হবে, দেখে নাও 7 আমি এটাকে আগেরটা 1 ধরেছিলাম এবারে 2 ধরছি, তাহলে 7 2 14, 7 2 14 প্লাস 5 19 হচ্ছে, তার মানে এখানে m 19 দাঁড়াচ্ছে, m যদি 19 দাঁড়ায় তাহলে 3m কত হবে 19 into 3 57, এবার 57 3m টাকে বলেছে 7 দ্বারা ডিভাইড করলে কত হচ্ছে 57 by 7, 7 8 56, 1 রিমাইন্ডার, এই দেখো এখানে 1 হচ্ছে 1, তাহলে কি হচ্ছে তুমি 1 ধরে নাম্বারটাকে পুট করলে দেন ওটাকে 3 টাইমস করে দিলে 7 দ্বারা ডিভাইড করে দিলো। থ্যাংক ইউ।